হে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবার কমেডি পূজা। চলে এলাম তোমাদের সাথে আবার একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, এখানে কী হচ্ছে জানি নি। কী হচ্ছে জানো? হ্যাঁ, রান্নাবাড়া হচ্ছে, ঘরের কাজ হচ্ছে। তো এখানে এটা হচ্ছে 7 তারিখের ভিডিও। তো 7 তারিখে ভিডিও বেশি তোলা হয়নি। তো এখানে 8 তারিখেরও ভিডিও দেখতে হবে। 7 তারিখ আর 8 তারিখ জুড়ে দুটো জুড়ে একসাথে অনেক বড় হয়েছে, তবে নালে বড় হতো নি, লং ভিডিও যেত নি, শর্টসে চলে যেত। তো এখানে এই যে রান্না হচ্ছে, কী সব মাছের ঝাল হচ্ছে। তো আর এই যে এখানে ঘরের কাজ মাজ করছি আমি। এই যে এখানে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে সকালবেলা ফটো তুলছিলাম। যাই হোক, কী করছিলাম আমি নিজেই জানি না মারা, মানে সরি। তো এখানে কিরম অন্ধকার দেখেছো, ভয় লেগে যাওয়ার মতন কল, পুরো সেই লেভেলের ভয় লেগে যাওয়ার কল। গাইস, তোমাদের সাথে একটা দুর্ঘটনা শেয়ার করি। আজ আমি ভোরবেলা রাস্তায় হাঁটতে গিয়ে ধাম করে উল্টে পড়ে গেছি। তার জন্য আমার হাঁটুতে খুব ব্যথা হয়ে আছে গাইস। তোমাদেরকে এই দুঃখের কথা কি আর বলবো। আমি পড়ে গেছি গাইস আজকে ভোরবেলা। তারপরে পড়ে গিয়ে মরে গেছি, মানে মরে যাইনি, বেঁচে আছি, নাহলে ভিডিওতে ভয়েস করছি কী করে। যাই হোক, বেঁচে আছি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছ, আমি ঘর মুছছিলাম, আমার বর তার আবার ফটো তুলেছে। কেন যাইনি, কেন আমার সাথে আজকে এইরকম হয়েছে। তো এখানে আমি শুয়ে শুয়ে বসে বসে ঘর মুছছি গাইস। শুয়ে শুয়ে ঘর মুছছি গাইস, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারি না, কারণ আমি খুবই মোটা। ওই জন্যে আমি শুয়ে শুয়ে ঘর মুছি। আর ভিডিওটা আমার বর করে দিচ্ছে এখানে আমাকে। তো এই যে এখানে আমার বর খাচ্ছে সেই 3 দিন আগেকার মটনের তরকারি দিয়ে ভাত খেয়ে বর কাজে চলে গেছে। আর এই দেখো কিরম ওয়েদার আমাদের এখানে, দেখেছো তো? আজকে পুরো রোদের দিকে আকাশের দিকে তাকানো যাচ্ছে না, একদম চোখ পুড়ে যাওয়ার মতন কল। আর এই যে এখানে হাঁড়ি বাঁধছে আমার দিদি শাশুড়ি, উনি বাসন মাজতে খুব ভালোবাসে, তাই উনি বাসনটা মাজছে, হাঁড়িটা। তো যাই হোক, এখানে আমি একটু ঢং করছি, হাই হ্যালো করছি, বলছি হাই হ্যালো হ্যালো চিজ পোজ দেখাচ্ছি। আমি যে জামা প্যান্ট পরেছি, তো আমি জামা প্যান্ট পরি। তো যাই হোক, সবাই জামা প্যান্ট পরে, এদিকে নতুন কিছু না। এই দেখো, এটা আমাদের গাছের তুলসী গাছ। এটা জানিনি কেন আমার বড় ক্লিপটা নিয়েছিল। তো যাই হোক, মনে হলো ভালো লাগলো, তো সিনেমাটিক সিন হিসেবে আমি জুড়ে দিলুম আমার ব্লগের মধ্যে। দেখতে পাচ্ছ কি সুন্দর একদম পুরো তুলসী গাছে কি যেন বলে, ভালো জিনিস দেখালে দিন ভালো যায়। তাই আমি তোমাদেরকে রাত্রেবেলা ভালো জিনিস দেখাচ্ছি। এখানে দেখো বাটি দেখাচ্ছি, কেন বাটি ছুঁড়ে মারবো না, তোমাদেরকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। বাটি দেখাচ্ছি, পুজো হয়ে গেছে। আর এই দেখো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা, কিরম হাওয়া হচ্ছে দেখেছো তো? জানালা দিয়ে এই লেভেলের হাওয়া হচ্ছে। তো এখানে এই যে পুরো পুজো মুজো হয়ে গেছে। আর এই যে, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানি, অনেক ছোট হয়ে গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আমার দাদু গা ধুয়ে ভাত খেয়েছে, দিয়ে কাপুনি থামছে না, কাঁপছে। তোমরা এই ভিডিওটা দেখে মজা করে একটু ফলো করো আমাদের। এই তোর দাদু, তোর কথা ছাড়, আগে তো ওই বুড়া বেটা দাদুটার কথা বলছি। নিজে তো কাঁপতে কাঁপতে জিন্দেগিটা পার করে দিলে। অত কাঁপাকাঁপি করার ইচ্ছা হলে আপনি আপনার বাড়িতে গিয়ে কাঁপুন। ফেসবুকে কাঁপতে এসছেন কেন? হ্যাঁ, ফেসবুকে কাঁপতে এসছেন কেন? বাড়িতে গিয়ে খাট কাঁপান আর আপনি কাঁপুন। কাঁপতে কাঁপতে জীবন চলে গেল, ভবিষ্যৎ অন্ধকার। পাশে বাচ্চাটাকেও বলে না যে বাড়িতে গিয়ে পড়তে বস। কেঁপে কেঁপে আমার দাদু কাঁপছে, ফলো করো। নাটক মারাতে এসছে, নাটক, বেশি নাটক। হ্যালো ভাই, সবাই জানো এটা আমার দাদু। আমার ঠোঁটে হলি লেগে আছে, চেটে নিলাম। আজ শনিবার, আজ ব্যাংকে খোলা থাকবে। লক্ষ্মী ভান্ডারের টাকা এখনো দেয়নি যে তোলা হবে। আবার হলি চেটে নিলাম। তোমরা কমেন্টে জানাও তোমাদের মাথার উপরে কোনো হেলিকপ্টার গিয়েছে। আগে তুই বল, তোর কি লক্ষ্মী ভান্ডার ঢোকে না? তো লক্ষ্মীর ভান্ডার নিশ্চয়ই তো তোর মায়ের ঢোকে রে বাড়া। তুই কি লক্ষ্মী ভান্ডার তুলতে যাবি? মাথা খারাপ হয়ে গেছে। মাথার উপর দিয়ে হেলিকপ্টার সবাই যায়, আমার মাথার উপর দিয়েও যায়। আবার ঢং মারিয়ে বলতে এসছে খেয়ে দে কাজ নেই, বাড়িতে পড়তে বসে না, কোথা থেকে একটা ভিডিও স্ট্যান্ড কিনে নিয়ে এসছে, সামনে ফোনটাকে ক্যামেরাটাকে লাগিয়ে দিয়ে সারাদিন আমার দাদু এই করছে, আমার দাদু ওই করছে, আমি এই করছি, আমি সেই করছি, ফলো করুন। বাল যেন কাজ নেই মারা। আমার বন্ধুর পাশে পাবে না কেউ শুতে, কারণ আমার বন্ধু শীতকালে খাতার নিচে মতে। আমি খালি ভাবি তোরা কোন দুনিয়া থেকে এসছিস বাড়া, তোদের মাথায় কি আছে আমি তো বুঝতে পারি না। তোর বন্ধুর পাশে কেউ কেন শুতে যাবে, আমি তো সেটা বুঝতে পারছি না। কেউ কেন শুতে যাবে তোর বন্ধুর পাশে? তোর বন্ধু কে, কোন হরিদাস পাল তোর বন্ধুর পাশে শুতে যাবে? আর তোর বন্ধু বিছানায় কি করে সেই সব কিছু কি আমরা জানতে চেয়েছি? বেশি বাড়া গার পিয়াজি করতে এসছে একটুখানি একটা ফচকে চোদা মাল মারা। সবাই প্রথমে এই ভিডিওটা দেখো, তারপর আমি বলছি কি হয়েছে। আচ্ছা, পিছনে ছেলেটা কে? এইটা এ তো আমার বন্ধু। ও কিউট তো, তাই? ও আচ্ছা। কিউট তো, তাই?
তাই কিউট তো তাই কিউট তো তাই আমার মা কিছু বলার নেই, একদম পুরো আমি স্পিচলেস হয়ে গেছি, আমি পুরো টোটালি স্পিচলেস হয়ে গেছি। মানে পিছনে ক্যামেরার পিছনে যে মেয়েটা প্রথমে বললো যে তোমার বন্ধু খুব কিউট, আমি মেয়েটাকে দেখতে চাই। মারা আগে আমি মেয়েটাকে দেখতে চাই, যে মেয়েটা বললো যে এই তোমার বন্ধু খুব কিউট, তোমার বন্ধু খুব কিউট। বাড়া কিউট না বাড়া, দেখেছো লাস্টে গেঞ্জি করার স্টাইলটা দেখেছো? না যদি দেখে থাকো আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখছো বাড়া রিয়াকশনটা ঠিক এরকম ছিল আমার যখন আমি ভিডিওটা প্রথমবার আমার চোখে এসেছিল, আমার চোখগুলো খুলে হাতে চলে এসেছিল। পাড়া এরে কে কিউট বলে, এরে কে কিউট বলে বাড়া, কে কিউট বলে? সে নিজে কিরম কিউট। আরে বাড়া রে বাড়া রে। হ্যালো ভিউয়ার্স, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই প্লিজ একটা করে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তো এরকম ভিডিও আসবে কি কীরকম ভিডিও তোমরা আমার থেকে দেখতে ইচ্ছুক প্লিজ একটা করে কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও। আর ভিডিওর ফিডব্যাকে তোমরা তোমাদের ওপিনিয়ন জানিয়ে দিয়ে যেও কমেন্ট বক্সে এসে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।